হ্যালো বন্ধুরা, বাপিদার রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো গলদা চিংড়ির মালাইকারি। খুব সুন্দর খেতে, স্বাদে ভরপুর। আপনারা এই রান্নাটা বাড়িতে বানান। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করিবেন। 300 গ্রাম গলদা চিংড়ি নিয়ে এসেছিলাম, ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এতে লাগছে নারকেলের দুধ, কাজু, পোস্ত বাটা, টমেটো বাটা, নারকেল গুঁড়ো। 100 গ্রাম দুধের সাথে 5 টাকার শুকনো দুধ মেশানো, আদা রসুন বাটা, মশলার গুঁড়ো, গোটা গরম মশলা। একটা কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। লালচে লালচে করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, এভাবে ভেজে নেবেন আপনারাও। তারপর ওই বাঁচা তেলে আর একটু তেল মিশিয়ে দিয়ে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে ওর সাথে গোটা গরম মশলা দিয়ে নাড়াতে হবে। দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এর উপরে আদা বাটা ও রসুন কুচানো দিয়ে ভালো করে লালচে লালচে করে 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। এর উপরে লঙ্কা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো জলে মেশানো এর মধ্যে দিয়ে 1 মিনিট ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়ার পর কাজু ও পোস্ত বাটা ও টমেটো বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। 1 মিনিট কষে ভালো করে নিতে হবে। এর উপরে অল্প নারকেল কুড়োটা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এরপর গুলে রাখা 100 গ্রাম দুধের সাথে আমল দুধ মেশানো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এরপর ভেজে রাখা গলদা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে ভালো করে 1-2 মিনিট কষে নিতে হবে। জল কম হলে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। এক মিনিট 1.5 মিনিট কষে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে 1/2 মিনিট ফুটতে থাকবে। 1/2 মিনিট পর চিংড়ি মাছগুলো সব তুলে নিতে হবে। এই দেখুন, গলদা চিংড়ি রান্না হয়ে গেল। দেখতে কত সুন্দর, খেতেও খুব স্বাদ। আপনারাও বাড়িতে এইভাবে গলদা চিংড়ির মালাইকারি বাড়িতে বানান।